সে আপনাকে আনসার দিচ্ছে, অরিন্দম আমার বয়স গত পরশু ছিল 25 বছর, আগামী বছর হবে 28 বছর। এটা কিভাবে সম্ভব? গত পরশু ছিল 25 বছর, আগামী বছর হবে 28 বছর। অবশ্যই স্যার, তাহলে তার জন্ম তারিখটা হতে হবে কোন লিপিয়ার বছরে 29শে ফেব্রুয়ারি। 29 ফেব্রুয়ারি কেমন হবে? একটু আমাকে এক্সপ্লেন করতে হবে। ফেব্রুয়ারিতে হবে না। বেশ, চলো। বসুন বসুন বসুন। হ্যাঁ, বলুন আপনার সম্পর্কে। হ্যাঁ, বলুন আপনার সম্পর্কে। অরিন্দম বাবু। হ্যাঁ, আচ্ছা, অরিন্দম মানে কি বাবু? যিনি শত্রুকে জয় করেন। বাহ, ভেরি গুড। দেন স্যার, আমার বাড়ি হচ্ছে সুন্দরপুর, যেটা সুন্দর থানার অন্তর্গত, মুর্শিদাবাদ জেলার মধ্যে। হ্যাঁ, আমি 2015 সালে মাধ্যমিক পাস করেছি এবং 2017 সালে উচ্চমাধ্যমিক পাস করেছি। ঠিক। এখন বর্তমানে পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, কত সালে এইচএস পাস করেছেন? 2017 সালে। 2017 সালে। কী কী সাবজেক্ট ছিল এইচএসে? গ্র্যাজুয়েশন করেননি? গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা, আর সাবজেক্ট আমার সায়েন্স স্ট্রিম ছিল, যেখানে বাংলা এবং ইংরেজি ছিল কম্পালসারি পেপার, এবং তার সঙ্গে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এবং বায়োলজি। বাহ, ভেরি গুড ভেরি গুড। বার্নৌলিজ ইকুয়েশনটা কি বলা যাবে? বার্নৌলিজ ইকুয়েশন মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, অরিন্দম বাবু, একটা সায়েন্স, একটা ভালো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, কোন সাবজেক্ট বললেন না কিন্তু? ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স একটা দারুণ সাবজেক্ট। আপনি কনস্টেবলে কেন আসতে চাইছেন? আপনি তো ম্যাথামেটিক্স নিয়ে আপনি বিএড করে স্কুল টিচার যেতে পারতেন, বা এসআই পরীক্ষা দিতে পারতেন। আপনি কনস্টেবলে কেন আসতে চাইছেন? অবশ্যই স্যার, টিচিংটা হচ্ছে একটা খুব ভালো একটা সম্মানজনক একটা পদ, যাকে বলি, যেটা হয়তো অনেকেই পছন্দ করবে। কিন্তু আমার হচ্ছে বর্তমানে যে টিচিংটা আমার পছন্দ ছিল, কিন্তু পুলিশটা মানুষের সঙ্গে সরাসরিভাবে যদি কোনো জায়গায় কাজ করতে পারি, বা মানুষকে যদি সচেতন করতে পারি, বা তাদেরকে রক্ষা করতে পারি, তাহলে সেই কারণে আমার মনে হয়েছে যে পুলিশটাই বেস্ট। সেই কারণে আমি পুলিশে আছি। হ্যাঁ, এসআই নয় কেন, কনস্টেবলে কেন? অবশ্যই স্যার, আমি এসআই যেতে চাই, তবে আগে এই করার পর ভবিষ্যতে সুযোগ পেলে আমি অবশ্যই এসআই জন্য চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে সুযোগ পেলে। আচ্ছা, একটা এসআই আর একটা কনস্টেবল, দুটোর মধ্যে ডিফারেন্সটা কী আছে বলুন তো? এসআই হচ্ছে এটা আমাদের পুলিশ ব্যবস্থার যেটা যে সব নিম্নতম অফিসার র্যাঙ্ক একটা, যেখানে বিভিন্ন যেসব আমাদের ইনভেস্টিগেশনগুলো বা যেখানে আমাদের জায়গাগুলো যেতে হয় বা তদন্ত করতে হয়, সেক্ষেত্রে একজন ইন্সপেক্টর থাকেন, তিনি রিপোর্টগুলো নিজের মতো করে জমা করেন। আর কনস্টেবল হচ্ছে তার সঙ্গে থাকে তাদেরকে সাহায্য করার জন্য আর কি। আচ্ছা 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 আচ্ছা, ম্যাথ থেকে দুটো কোশ্চেন করি। সেট থিওরিটা কি বলা যাবে? সেট তত্ত্ব কি বলা যাবে? স্যার মনে করছেন? আচ্ছা আচ্ছা স্যার। নিধান বলতে স্যার এটা চলরাশির সঙ্গে যুক্ত, যেখানে একটা কোনো সংখ্যার উপর যদি আমাদের চলরাশি বা চলরাশির ক্ষেত্রে যখন সূচক থাকে, তখন সেই সূচককে বাদ দিয়ে যদি আমাদের সংখ্যাটা থাকে, সেটাকে নিধান বলা হয়। ডায়ামিটার কি? ডায়ামিটার অবশ্যই সেটা একটা বৃত্তের ক্ষেত্রে আসে। ডায়ামিটার বলতে এখানে ব্যাসকে বোঝায় এটা, এবং বৃত্তের মধ্যে যে সর্ববৃহত্তম যে ব্যাসার্ধ থাকে সেটাকে বৃত্ত। পুলিশের পোশাক খাকি হয় কেন? আচ্ছা, ভারতের প্রথম মহিলা পুলিশ কে হয়েছিলেন? আচ্ছা, ভারতের পুলিশি ব্যবস্থা কবে থেকে শুরু হয়? 1861 সাল থেকে। ভারতে 1861? তাহলে আমাদের রাজ্যে কবে হয়েছিল? ভারত আর রাজ্যের দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কবে, কে শুরু করেছিলেন? ফাদার অফ পুলিশি সিস্টেম লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, কিন্তু আমাদের এটা দুটো তো আলাদা, এক নয়। আচ্ছা আচ্ছা, হিন্দু আর মুসলমান একই মাটিতে গড়া, কথাটা কে বলেছিলেন? আচ্ছা, আপনি ম্যাথের লোক আছেন, আপনাকে আমার লাস্ট প্রশ্ন, এই আনসারটা আপনার কাছ থেকে আমার চাই। ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে বলছেন, এই তোর বয়স কত? তো সে আপনাকে আনসার দিচ্ছে,
অরিন্দম, আমার বয়স গত পরশু ছিল 25 বছর, আগামী বছর হবে 28 বছর। এটা কিভাবে সম্ভব? গত বছরের 25 বছর গত পরশু ছিল 25 বছর, আগামী বছর হবে 28 বছর। অবশ্যই স্যার, তাহলে তার জন্ম তারিখটা হতে হবে কোন লিপিয়ার বছরে 29শে ফেব্রুয়ারি। 29 ফেব্রুয়ারি কেমন হবে? একটু আমাকে এক্সপ্লেন করতে হবে। স্যার এটা ফেব্রুয়ারিতে হবে না। বেশ, চলো চলো। হচ্ছে তুমি নার্ভাস ফিল করছো, নার্ভাসনেস একটু কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে? আর একটু আরো নলেজ বাড়াতে হবে। ওটার জন্য একটু বলতে পারলে না, একটু ভালো করে করতে হবে, ঠিক আছে? সব জিনিসগুলো আমি কীভাবে কোন জায়গাগুলো একটু বুঝতে পারছি না। তারপরে একটু আরো গুছিয়ে বলতে হবে, গুছিয়ে বলা কিন্তু হচ্ছে না, প্র্যাকটিস করতে পারো, নাহলে কিন্তু প্রবলেম হবে। গুছিয়ে বলতে হবে, ঠিকঠাক বলা হচ্ছে না, ঠিক আছে? আর পোশাকটা দাড়িটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? অরিন্দম বাবু, তুমি আনসার কিন্তু স্লিপ করছো বাবু। তোমার আনসারের মধ্যে আমরা যেটা চাইবো একটা কোয়ালিটি। তুমি ম্যাথে অনার্স করেছো, গ্র্যাজুয়েটেড ছেলে তুমি, সুতরাং তোমার আনসারের মধ্যে একটা ডেপথ আনতে হবে বাবু। সেটা কিন্তু আসছে না, উপর আনসার আসছে, মানে আনসার দিতে হয় তাই তুমি দিচ্ছ। তোমার আনসারের মধ্যে যেটা নিট অ্যান্ড ক্লিয়ার এবং তোমার আনসারের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে, সেটা কিন্তু বাবু পাচ্ছি না। স্বচ্ছ একটা আনসার, সেটা কিন্তু পাচ্ছি না। আমি যে প্রথমে যে প্রশ্নটা করেছিলাম, এই প্রশ্ন তো সবাইকে করবো না। গ্র্যাজুয়েটেড ম্যাথের লোক আছে, তোমাকে করছি আমি, কিন্তু এর একটা কনসেপচুয়াল আনসারটা খুব ভালো চাইছি আমি। এই আনসারটা যদি সঠিক তুমি দিতে পারো বাবু, বিরাট ব্যাপার। যথেষ্ট আনসার ভালো দিচ্ছ, তুমি চেষ্টা করছো, কিন্তু আরও বেটার করতে হবে। এটা অ্যাভারেজ মানের একটা আনসার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর পোশাক আশাক চেহারা দেখে মনে হচ্ছে না যে তুমি সিরিয়াস আছো বাবু। এইসব দাঁড়িয়ে এসব রেখে দিচ্ছ কেন? যেরকম প্র্যাকটিস করবে ফাইনালে কিন্তু ততটা তার এফেক্ট পাবে বাবু। আমাদের কাছে ইন্টারভিউ দিচ্ছ, তুমি ফাইনালে কি বুঝতে হবে যে কতটা ইজি হয়ে গেছে ব্যাপারটা। তুমি গতদিন যা ইন্টারভিউ দিয়েছিলে তার থেকে কিন্তু আজ অনেক বেটার। তুমি নিজেও সেটা বুঝতে পারছো। গতদিন তো মনে হয় ভয় জড়সড় হয়ে তুমি একদম বেরিয়ে গেলে। তাহলে প্র্যাকটিস না করলে কিন্তু কোন জায়গায় যাবে, বুঝতে পারছো? তুমি প্র্যাকটিস করো, আর দুদিন প্র্যাকটিস করো, দেখো তারপর তোমার মনে হবে যে কোনো প্রশ্ন এবার বলে দেবো। এই ফ্লোটা তোমাকে ফাইনালেও রাখতে হবে, বুঝতে পারছো? প্র্যাকটিস করো, বেস্ট চেঞ্জ করো, ঠিক আছে? চলো চলো।